আমাদের জেলা নেতৃত্ব ওনাকে আমাদের পার্টির থেকে কিন্তু বহিষ্কার করেন। কিন্তু উনি তো আপনাদের দলের সিম্বল নিয়েই ভোটে দাঁড়িয়েছিলেন এবং জয়ী হয়েছিলেন, এটা তো ঠিক। শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং ওনার বাবা শিশির অধিকারীও আমাদের দলের সিম্বল নিয়ে সাংসদ হয়েছিলেন, মিনিস্টার হয়েছিলেন। আজকে কি আমরা তাদেরকে দলের প্রতিনিধি বলবো, আমাদের দলের কর্মী বলবো? জল নিকাশি ট্যাঙ্কের গর্ত খোঁড়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীকন্দল। এমনকি এই গোষ্ঠীকন্দলের জেরে তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সম্পাদকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের নগর গোপালগঞ্জ এলাকার 5-এর 124 নম্বর বুথের ঘটনা। জোরপাটকি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সুরঞ্জিত দাসের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকায় ট্যাঙ্ক তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। 3টি বাড়ির নলকূপের জল সেই ট্যাঙ্কে গিয়ে পড়বে। তবে মাটি খোঁড়ার সময় তৃণমূল থেকে জেতার পরে বিজেপির সাথে যোগাযোগ থাকায় দল থেকে বহিষ্কৃত পঞ্চায়েত সদস্য উন্নয়নের কাজে বাধা দেয় এবং তাকে হুমকি দেয়। মারধর করতে গেলে সেখান থেকে চলে গেলে পরে পঞ্চায়েতের অনুগামীরা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্যের। তিনি বলেন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ঠিকই, কিন্তু তিনি পঞ্চায়েত সদস্য থেকে বহিষ্কৃত নয়। এলাকায় তাকে না জানিয়ে কাজ হচ্ছে তাই দেখার জন্য তিনি গিয়েছিলেন, কিন্তু উল্টে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ। গ্রামবাসীরাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানা গিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত এলাকার রাজনৈতিক পরিবেশ। বাড়ি পাশেই কলের পাড়ে একটা ড্রেন হচ্ছিল নোংরা জলে, ও গর্ত হবে, ওখানেই পঞ্চায়েত এসে ওই উন্নয়নমূলক কাজকে বাধা দিল আর কি। তো আমরা গ্রামবাসী হয়ে সেখানে উন্নয়নমূলক কাজকে করার জন্য আমরা বলছি যে কাজ হোক। তারপর পঞ্চায়েত বলল যে না, কাজ বন্ধ থাকবে, কাজ হবে না। তো আমরা উন্নয়নমূলক কাজ চাই, কাজ হোক। তো তারপরে আমাদের উপরে পঞ্চায়েতের অনুগামী ওরা সবাই মিলে আমাদের উপরে হামলা চালায়। তারপর তারা করে আমার উপরে হামলা করে, বোম বন্দুক নিয়ে আসে, হামলা করে। আর আমি চলে আসি, কোনো ক্রমে চলে আসার পরে আমার বাড়িতে দেখি, পরে এদিকে এসে দেখি আগুন লাগছে। সবাই আমার পাড়ার লোকেরা সবাই চিল্লাহাল্লা করতেছে। ও চিল্লাহাল্লা শুনে আমি এসে দেখি আগুন লাগছে বাড়িতে। কারা আগুন লাগছে? সেই পঞ্চায়েতের অনুগামী ওরা, সঞ্জয়। তারপর ওই যারা পঞ্চায়েতের অনুগামী বলছেন সে দলেরই লোক, ও তো তৃণমূল থেকে দাঁড়িয়েছিল। উনি বহিষ্কার করেছে আমাদের জেলার তৃণমূল কংগ্রেস থেকে, বহিষ্কার করেছে। উনি এখন বিজেপির সাথে যুক্ত আছেন। আপনি কোন দল করেন? আমি তৃণমূল করি। কি দায়িত্বে আছেন? আমি জোরপাটকি অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক। এই যে গর্ত খোঁড়ার কথা বলছিলেন, সেটা কাদের উদ্যোগে করা হচ্ছিল? সেটা গ্রাম পঞ্চায়েত করছে। মানে বাড়ির নোংরা জল সেই গর্তে যাবে? হ্যাঁ, গর্তে যাবে। হ্যাঁ। তো ওদের কি দাবি ছিল যে ওরা কেন বাধা দিচ্ছিল? ওরা বাধা দিচ্ছে, এখন ওরা টাকা পয়সার হয়তো কোনো লেনদেনের ব্যাপার আছে, এর জন্য আসছে এখানে। তাছাড়া তো উনি পঞ্চায়েত উন্নয়নমূলক কাজকে বাধা দিতে পারে না। কি নাম? আমার নাম সুরঞ্জিত দাস। জায়গাটার নাম বুচাগাড়ি। আমাদের দলের কোনো সদস্যই না, ঠিক আছে। এরপরে এটা স্বচ্ছ ভারত মিশনের LWM প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মৌজা ভিত্তিক একটা সেকশন আছে। যেমন এই মৌজায় এই বুথে 8টা গর্তের সেকশন আছে। সেই সূত্রে আমাদের দলীয় যারা নেতৃত্ব আছে এবং আমি নিজেই পঞ্চায়েত সমিতির হাজব্যান্ড, এইখানে আলোচনা ভিত্তিক করে আমরা 8 জন বেনিফিশিয়ারিকে ঠিক করি এবং 324টা ফ্যামিলি উপকৃত হবেন। গতকাল থেকে সেই কাজটা শুরু হয় এবং গতকাল 5টা অলরেডি গর্ত খোঁড়া হয়ে গেছে। 6 নম্বর গর্তে এসে বিজেপির পঞ্চায়েত সদস্য, ভালো করে বলছি আবারও, যে বিজেপির পঞ্চায়েত সদস্য তিনি এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কাজে বাধাপ্রাপ্ত করেন। উনি তো তৃণমূল থেকেই ভোটে দাঁড়িয়েছিলেন এবং জিতেছেন। আপনারা জানেন যে গত 9 তারিখ যেদিন আমাদের প্রধান গঠন হয়, আমাদের গ্রাম পঞ্চায়েতের 21খানা গ্রাম পঞ্চায়েত এরিয়া, 21খানা বুথ, 21খানা পঞ্চায়েত আমাদের, কিন্তু উনি বিজেপির সাথে আতাত করে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠনের ভোটে আমাদের 9-12 কিন্তু একটা ভোট হয়। আমরা 12 ভোটে জয়ী হয়ে প্রধান গঠন করি এবং উনি বিজেপির সাথে আতাত করে বিজেপিকে ভোট দান করে বিজেপির প্রধান গঠন করবার জন্য। তৎক্ষণাৎ সেই দিন বিকেলবেলা আমাদের জেলা নেতৃত্ব ওনাকে আমাদের পার্টির থেকে কিন্তু বহিষ্কার করেন। কিন্তু উনি তো আপনাদের দলের সিম্বল নিয়েই ভোটে দাঁড়িয়েছিলেন এবং জয়ী হয়েছিলেন, এটা তো ঠিক।
শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং ওনার বাবা শিশির অধিকারীও আমাদের দলের সিম্বল নিয়ে সাংসদ হয়েছিলেন, মিনিস্টার হয়েছিলেন। আজকে কি আমরা তাদেরকে দলের প্রতিনিধি বলবো, আমাদের দলের কর্মী বলবো? আমি চ্যালেঞ্জ করলাম এই গ্রাম পঞ্চায়েতের সদস্যকে, ওনার ক্ষমতা থাকে উনি বিজেপির সিম্বল নিয়ে আর একবার দাঁড়াক, ওনার জামানত বাজেয়াপ্ত করব। এখন আপনারা অবশ্যই পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং প্রশাসন লেভেলেও জানিয়েছি, এবং এফআইআর প্রশাসন থেকে এসেছিলেন, ইনকোয়ারি করে গেছেন এবং এফআইআর দ্বারস্থ অলরেডি হয়ে গেছে। আমি এফআইআর কপিটা যদিও আমার হাতে নাই, থাকলে আমি দিতাম, পরক্ষণে আপনাদের হাতে তুলে দিব। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, গতকালকে আজকের যে ঘটনাটা করবে এটা একটা পরিকল্পনা মাফিক ঘটনা। গতকালকে আমাকে ফোন করে পঞ্চায়েত সদস্যার ছেলে ইয়া হাবিব আক্তারের নেতৃত্বে আমাকে ফোন করে মার্ডার করার ধমকি দেয়। তার অন ফোন রেকর্ড আমার কাছে আছে, আমি আপনাদের হাতে সেই তথ্য তুলে দিব। কালকে আমাকে কিছু না করতে পেরে আজকে আমাদের জোরপাট্টি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এই বুথের বলিষ্ঠ নেতৃত্ব সুরঞ্জিত দাসের উপর আক্রমণ করে এবং তার বাড়িতে এই অগ্নিগর্ভ কাণ্ড করে। আমার নাম শাহাজুল আলম, আমি জোরপাট্টি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সদস্য এবং আমার ওয়াইফ পঞ্চায়েত সমিতির সদস্য। আমি তো এখানে আসছি, আমার ওই যে জলের ট্যাঙ্কি ওরা যে কাজ করতেছে পঞ্চায়েতকে জানাইনি, না জানিয়ে ওরা করতেছে। আমি সেখানে আসলাম, আসি জিজ্ঞাসা করলাম যে এখানে না জানিয়ে কি কাজটা করলো। তো ওরাই বলে পঞ্চায়েত, ওরাই বলে শাহাজুল নামে একটা ছেলে আছে, উনি তো বাইরের বুদের, উনি আর সুরঞ্জিত এরা দুইজনে আর কি এই কাজটা বলে উদ্বোধন করেছে। করার পরে আমি তো তখন বললাম পঞ্চায়েতকে অন্ধকারে রাখিয়ে এই কাজটা করতেছেন, কাজ আপাতত বন্ধ থাকতো, আমি ঠিকাদারের সঙ্গে কথা বলবো। তখন ঠিকাদার কথা বললো যে আপাতত বন্ধই রাখো। এটা গত কালকে হয়ে গেছে, বন্ধই ছিল, বন্ধই করছে। আবার ওরা গাছ জড়ি বা ওরা নিজে দুইজনে আবার করি ওরা গর্ত আবার শুরু করলো। করার পরে আমি এসে করলাম, নিষেধ করছি আপাতত বন্ধ থাক, ঠিকাদার আসুক। সুরঞ্জিত গতকালে কিন্তু কোদাল নিয়ে আমাকে কোপ দিবে, এই অবস্থায় আমি সরে গেলাম, একটু সরে যেয়ে একটু মানে ভালো দূরে সরে গেলাম। গ্রামবাসী একটু চিৎকার করতে মহিলারা সবাই, গ্রামের স্থানীয় ওই যে সদস্য সবাই চলে আসলো, ও আমাকে কোপ দিবে। এই করিয়ে এইটা আজকে আবার ওই জুলুম, আবার এই কাজটা শুরু করবে বা করছে। আমি নিষেধ করলাম, নিষেধ করার পরে ও যে কোথায় গেল, ও সুরঞ্জিতের বাবা এখানে দাঁড়িয়েছিল, সুরঞ্জিত বাবার সঙ্গে আমার হাজবেন্ড কথা বলতেছে। এখন ও কার নেতৃত্ব বা ওর নেতৃত্বে ও নিজে ঘরে এখন আগুন দিল না দিল সেটা আমি কিছুই জানি না, একদম জানি না। ওর বাসা কোথায় সেটাও আমি জানি না। মারধর করেছে, এখানে তো কোনো অনুগামী আসেনি, আমি তো বাইরের, আমি তো শিবপুর বুথের আমি কিন্তু এখানকার পঞ্চায়েত, কিন্তু আমার এখান থেকে 3 মাইল দূরে আমার বাসা। আমি কোন অনুগামী আনি এখানে। আপনি কোন দলের পঞ্চায়েত সদস্য? আমি টিএমসি দলের পঞ্চায়েত। ওনারা বলছে আপনাকে নাকি দলীয়ভাবে বহিষ্কার করেছে। দলীয়ভাবে দলের থাকি প্রতীক চিহ্ন নিয়ে বহিষ্কার হয়েছি, কিন্তু পঞ্চায়েত থাকি তো আর বহিষ্কার হয়নি। আরো অভিযোগ করছে যে বিজেপির সঙ্গে আপনি নাকি চলে গেছেন। আমি বিজেপির সঙ্গে চলে গেছি, তার প্রমাণ কি আছে? যে অভিযোগটা করছে অভিযোগটা কি? ওটা তো অবশ্যই মিথ্যে অভিযোগ, মিথ্যে। আমি বিজেপি গেছি না, প্রধানকে জিজ্ঞাসা করেন আমাদের বুথে 8টা হলো, বিজেপির বুথে কেন 23টা হলো? মানে এই নিয়ে আমি বিজেপি না ওরাই বিজেপি? আর সুরঞ্জিত তো আমাদের ভোটের সময় আমাদের সঙ্গে কোনো কাজ করেনি, আসল বিজেপি উনি। কি নাম আপনার? আমার নাম হামিদা বানু। মূলত কথা হচ্ছে, আমরা জন্ম লগ্ন থেকে আমরা তৃণমূলটা করি, আমরা তৃণমূলের পুরনো সৈনিক, আমরা মমতা ব্যানার্জির অনুগামী, আমরা কোনো নেতার অনুগামী নই।
মূল কথা হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে আমার বাড়ি হচ্ছে শিবপুর। আমি যে বুথে আমার বউ পঞ্চায়েত, সেই বুথ থেকে আমার বাড়ি প্রায় 2.5-3 কিলোমিটার দূর। দলের সিদ্ধান্তে আমাকে এখানে পাঠাইছে, আমি এখানে এসে দলকে জিতাইছি। এবারে মিথ্যা কিছু অভিযোগ করে দলীয় কিছু নেতৃত্বের চক্রান্তে আমার বউকে দল থেকে বহিষ্কার করা হয়। আমরা ওই পর্যন্তই দলের বিরুদ্ধে যাইনি, কিছু বলিওনি, কোথাও কিছু করিওনি। আর সিপিএম বা বিজেপি বা কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো আতায়াত নেই। আমরা শহীদ পরিবারের লোক। আমরা যখন দেখলাম কংগ্রেস থেকে কিছু করা যাচ্ছিল, তখনই আমরা মমতা ব্যানার্জির হাত ধরি 98-তে, তখন থেকে আমরা তৃণমূলটা করি। কিন্তু যারা নবনির্বাচিত তৃণমূল হিসাবে দলে ঢুকছে, তাদের এই চক্রান্তে আজকে আমার বউ তাদের চক্রান্তের শিকার হয়। না, যে অভিযোগটা আসছে সেই অভিযোগটা নিয়ে কি বলবেন? যে অভিযোগটা আসছে, একজন মহিলা পঞ্চায়েত, তার বুথে কাজ হচ্ছে, আমি মেনে নিলাম দল তাকে বহিষ্কার করছে, কিন্তু তার পঞ্চায়েতই তো আর বহিষ্কার হয়নি। সুতরাং তাকে প্রশাসনের লোক হিসাবে সেই বুথের সেই মালিক, সেই বুথে যাবতীয় কাজ করার দায়িত্ব আমি জানি, যেটা জানা আছে সেই পঞ্চায়েতে করে। কিন্তু এখানে দুইজন লোক, দুইটা ছেলে, একজনকার নাম শাহাজুল ইসলাম পঞ্চায়েত সমিতির বর, আর একজন ছেলে আছে সুরঞ্জিত দাস, আমি তাকে চিনিও না। এরা দুজন জবরদস্তি করে হামিদা বানুর বিবির পাশের 124 নং বুথে অঞ্চল থেকে যে কাজ আসছে সেই কাজ করাচ্ছে। আমার ওয়াইফ কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলার পর জানতে পারলো যে ওরা পঞ্চায়েতকে অন্ধকারে রেখে শাহাজুল ইসলাম এবং সুরঞ্জিত দাস বলছে আমরাই পঞ্চায়েত, আমরাই কাজ করব, কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে এসে সমস্যা হওয়ার পর ওনারা এখান থেকে ভাগে যায়। গেলে পরে আমরা লেবারদেরকে বলি যে ভাই কাজটা আপাতত বন্ধ রাখো, কাজটা বন্ধ রাখছে। এবারে গতকালকে সমস্যা মিটে গেছে, ওরা আজকে আবার জবরদস্তি লাঠি সোটা নিয়ে এসে লেবার লাগাই দিয়ে কাজ করাচ্ছে। আমার ওয়াইফ এসে বাধা দিলে পরে ওরা এখানে আমার ওয়াইফকে, একটা মহিলা পঞ্চায়েতকে চতুর্দিক থেকে ঘেরে নানান অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এবং সুরঞ্জিত দাস গতকালকেও বলছিল কোদাল দিয়ে কেটে গর্তে ফেলে দেবো, আজকেও ঠিক একই রকম হুমকি দেওয়া শুরু করে। এরপরে আমি আসার পরে আমি এই জানতে পারি এবং প্রশাসন আসলে পরে প্রশাসনের কাছে আমরা এই কথাগুলো তুলে ধরি। বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, তাদের উপর আক্রমণের একটা অভিযোগ করছে। যে ব্যক্তি বাড়িতে আগুন ধরার অভিযোগটা তুলছে, এখানকার জনমত যারা ছিল, এখানে জনগণ যারা ছিল, তাদেরকে জিজ্ঞেস করা হোক। এবং সেই বাড়ির যে মালিক, যে ছেলেটা অভিযোগ করছে, আমি বা আমার অনুগামীরা বা আমার স্ত্রীর অনুগামীরা যারা আগুন ধরাইছে, আমরা তখন ওনার বাবার সঙ্গে, উনি যেহেতু একজন বয়োজ্যেষ্ঠ লোক, ওনার সঙ্গে বসে আমরা তখন গল্প করছিলাম, কথা বলছিলাম। এই সুযোগে সুরঞ্জিত দাস শাহাজুল ইসলামের নেতৃত্বে এই ঘটনা ঘটায়। শাহাজুল ইসলামের নেতৃত্বে সুরঞ্জিত দাস তার ঘরে আগুন দেয় আমার পঞ্চায়েতকে ফাঁসানোর জন্য। আপনার নাম? আমার নাম আবু আল কাসেম, আমার বাড়ি শিবপুর, আমি হামিদা বানু বিবির পঞ্চায়েতের হাজবেন্ড। উৎসব, অনুষ্ঠান, পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আল্টিমেট সেলুন, ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে হেয়ার কাট, হেয়ার স্পা, হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, স্ট্রেটনিং, ফেশিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। তাহলে আর দেরি কিসের? নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড, মাথাভাঙা, কোচবিহার। আমাদের যোগাযোগ নাম্বার 9932232777।